আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন ওপ্পো এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ওপ্পো A18 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটি ডিজাইন, মিডিয়াটেকের শক্তিশালী ও পাওয়ারফুল একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। সাধারণত আপনারা সকলেই জানেন ভিভো বা অপো ফোনগুলোর ডিজাইন বাজেট সেগমেন্টে মারাত্মক লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো A18 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, সেই সময় এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করছে IP54। এই ফোনটিতে IP54 ব্যবহার করায় ফোনটিতে হালকা পানির ছিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। আর ফোনটির থিকনেস করেছে 8.2 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফটো আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা গ্লোয়িং ব্ল্যাক অ্যান্ড গ্লোয়িং ব্লু এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতেও কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটিতে ডিসপ্লেটিতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি স্মুথ লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটিতে থাকছে HD+ রেজুলেশন। তবে ফোনটির এই ডিসপ্লেটিতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটি দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সেই সময় এই ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশন ঘাটতি ফেস করতে হতে পারে। তবে এরকম বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন থেকে আমরা ফুল HD+ রেজুলেশনের প্যানেল আশা করতে পারি। এছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 720 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 720 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে সামান্য কিছু আলোর ঘাটতি ফেস করতে হবে। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে একটি ফোন থেকে আমরা সকল কিছু আশা করলেই তো আর হবে না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সিটিভিটি 8 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন ফুল HD+ রেজুলেশনে। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন অর্থাৎ ফুল HD+ রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ColorOS 13.1 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। আর জিপিইউ হিসেবে এই ফোনটি থাকছে Mali G52 MC2। ফোনটিকে আপনারা 4128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে eMMC 5.1। তবে বাজেট সেগমেন্টে অন্তত UFS 2.1 ও স্টোরেজ ক্যাটাগরিটি এই ফোনটিতে ব্যবহার করা অতি জরুরি ছিল। তবে এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রোএসডি কার্ড সোলুট ব্যবহারের সুযোগও পেয়ে যাচ্ছেন। আর মিডিয়াটেকের এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। তাই আমি আশা করতে পারি এইরকম বাজেট সেগমেন্টে আপনারা এই ফোনটি থেকে আশানুরূপ গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। যদিও এটি কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়। আর যারা কিনা এরকম বাজেট সেগমেন্টে ওপ্পোর একটি স্মার্টফোন কিনতে চান, অর্থাৎ আপনারা এইরকম বাজেট সেগমেন্টে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোন থেকে মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পাওয়া যাবে, তাহলে আপনারা এই ফোনটি ইজিলি কিনতে পারেন।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। তবে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সে কত ওয়াটের চার্জার ব্যবহার করেছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে থাকছে 3.5mm অডিও জ্যাক। তবে এই ফোনটিতে আপনারা NFC, রেডিও এই ধরনের ফিচারগুলো পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 15,000 রুপির মতো হতে পারে। আর ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির প্রাইস প্রায় 18,000 টাকার মতো হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।